যে গুনাহ করার পরও আমল নামায় পাপ লেখা হয় না। আপনার শুনতে অবাক লাগতে পারে, কিন্তু এটাই আল্লাহ তাআলা কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে হাদিসেও ঘোষণা এসেছে যে এই পাপটি করার পরও তার আমল নামে পাপ লেখা হয় না। মুসলিমের বর্ণনা এসেছে আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচাইতে প্রিয় যে ব্যক্তি গুনাহ করার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তাওবা করে নেয়। এই জন্য আল্লাহর একটা সিফাতই হচ্ছে, আল্লাহর একটা সিফাত, আল্লাহর একটা অভ্যাস হচ্ছে গাফিরিজ জামবি ওয়া কাবিরিত তাওব। বান্দার অভ্যাস হচ্ছে, বান্দার সিফাত, বান্দার আদাত, বান্দার নেচার হচ্ছে বান্দা গুনাহ করবে, আর আল্লাহর আদাত, আল্লাহর সিফাত হচ্ছে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। গাফিরিজ জামবি ওয়া কাবিরিত তাওব, অর্থাৎ বান্দা গুনাহ করবে আর আল্লাহ তাআলা মাফ করে দিবে। এজন্য এমন একটি পাপ রয়েছে যে পাপটি, যে গুনাহটি করার পরও আমল নামায় পাপ লেখা হয় না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচাইতে প্রিয় যে ব্যক্তি গুনাহ করার সাথে সাথেই ক্ষমা করে নেয়, অর্থাৎ তাওবা আল্লাহ তাআলার কাছে চেয়ে নেয়, মাফ চেয়ে নেয়, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়। মুসলিম ব্যক্তির পাপ সংগঠিত হওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন। কিন্তু কোন ব্যক্তির পাপ আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেন না, গুনাহ করার পরও ওই ফেরেশতা লিখেন না, সেটা সহিহুল জামিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুন নিসা 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসা সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রাহিমা, অর্থাৎ যে ব্যক্তি গুনাহ করে এবং স্বীয় জীবনের প্রতি জুলুম করে, এই জুলুম করার পর অতঃপর আল্লাহর কাছে যখন সে ক্ষমাপ্রার্থী হয়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয়। এই মর্মে আল্লাহ তাআলা সূরাতুন নিসার মধ্যে আল্লাহ তাআলা 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে আমাদেরকে ক্লিয়ার করে দিয়েছেন। গুনাহ করছেন, আল্লাহ তাআলার কাছে রিপেন্টেন্স হন, অনুতপ্ত হন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। গুনাহ করার সাথে সাথেই যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, ওই ব্যক্তি যত বড়ই পাপ কাজ করুক না কেন, ওই ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে তওবা করে নেয়, আল্লাহ তাআলার কাছে রিপেন্টেন্স হয়, অনুতপ্ত হয়, ওই অনুতপ্ত হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বান্দার এই গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বিহামদি। কিন্তু একটা পাপ কাজ করছেন, একটা পাপ কাজ করার পরে আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন, অর্থাৎ পাপ কাজটা করার সাথে সাথেই ওই গুনাহগার, অর্থাৎ যেই ফেরেশতা আপনার গুনাহ লিখে, ওই ফেরেশতা কিন্তু আপনার গুনাহটা লিপিবদ্ধ করে না, কিন্তু একটা ভালো কাজ আপনি নিয়ত করে ফেলছেন, এই নিয়তের সাথে সাথে আপনার আমল নামে লিখে ফেলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কতটা আমাদের প্রতি সহনশীল হয়েছেন। এজন্য সহিহুল জামিতে এসেছে মুসলিম বান্দা গুনাহ করার পর ডান কাদের ফেরেশতা 6 ঘন্টা অপেক্ষা করে, 6 ঘন্টা অপেক্ষা করে যে আপনি আল্লাহর কাছে ফিরেন কিনা, আল্লাহর কাছে রিপেন্টেন্স হন কিনা, আল্লাহর কাছে অনুতপ্ত হন কিনা। 6 ঘন্টা অপেক্ষা করার পরও যদি আপনি আল্লাহর কাছে ফিরে না আসেন, আল্লাহর কাছে তওবা না করেন, রিপেন্টেন্স না হন, অনুতপ্ত না হন, তখন আপনার আমল নামে একটা গুনাহ লেখা হয়। আর একটা ভালো কাজ করছেন, এই ভালো কাজের করার কারণে বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে 10টা নেকি আপনার আমল নামে লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য গুনাহ করার সাথে সাথে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেয়, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এই পাপের কারণে অনুতপ্ত হয়, রিপেন্টেন্স হয়, ওই ব্যক্তির গুনাহ করার পরও তার পাপটা লেখা হয় না আমল নামায়, কারণ 6 ঘন্টা অপেক্ষা করা হয়। 6 ঘন্টা অপেক্ষা করার পর তারপর একটা পাপ লেখা হয়। এই জন্য যত পাপই করেন না কেন, মিসলা জাবাদিল বাহার, সাগরের ফেনা পরিমাণ গুনাহ যদি আপনি করেন, একবার যদি আল্লাহ তাআলার কাছে রিপেন্টেন্স হন, একবার যদি আল্লাহ তাআলার কাছে তাওবা করেন, একবার যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা আপনার আমল নামাটা ক্ষমা করে দিবে, আপনার গুনাহটা ক্ষমা করে দিবে।